নমস্কার বন্ধুরা, দীপান্বিতাস কিচেনে সকলকে স্বাগত। আজ বানাচ্ছি সন্দেশ। সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই কিভাবে সন্দেশ বানিয়ে ফেলবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে 500 মিলিলিটার দুধ জাল হতে দেব। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করছি, এতে সন্দেশটা ক্রিমি হয়। আর এই দুধে যেহেতু মালাইটাও বেশি হয়, তাই সন্দেশের ভেতরে ময়েশ্চারটাও থাকে, একদম ড্রাই হয়ে যায় না। দুধ ভালোভাবে জাল হোক ততক্ষণ আমি আগে থেকে যে ছানাটা বানিয়ে রেখেছিলাম, হাত দিয়ে সেটার দলাগুলো একটু করে ভেঙে নেব। ছানাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, তাই ওটা আর দেখালাম না। আপনারা ছানাটা দোকান থেকেও কিনে আনতে পারেন। এবারে দেখুন দুধটা অনেকটাই জাল হয়ে কমে এসেছে। এই সময় আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 1 বাটির একটু কম চিনি দিয়েছি, এতেই মিষ্টির পরিমাণটা ঠিকঠাক হবে, খুব বেশিও হবে না আবার কমও হবে না। চিনি দেওয়ার পর দেখবেন দুধটা পাতলা হয়ে যাবে। এই সময় আরও কিছুক্ষণ জ্বালিয়ে দুধটা ঘন করে নিলেই আবার আগের পর্যায়ে চলে আসবে। আমি যতটা দুধ দিয়েছিলাম এটা জাল হওয়ার পর মোটামুটি হাফ হয়ে এসেছে। এই সময় আমি ছানাটা দিয়ে দেব। দুধ জ্বালিয়ে যত বেশি ক্ষীর হবে সন্দেশটা খেতেও তত ভালো হবে, আর সন্দেশের পাকটাও তত তাড়াতাড়ি চলে আসবে। সব ছানাটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে জ্বালিয়ে নেব। এই সময় আমি 1 টিস্পুন ঘি দিয়েছি, যেটা কোনো কারণবশত ক্যামেরা অফ হয়ে যাওয়ায় আপনাদের দেখাতে পারিনি, এজন্য আমি দুঃখিত। এবারে দেব এলাচ গুঁড়ো। এই সময় চাইলে কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন, সেটা সম্পূর্ণ অপশনাল, তবে এলাচ গুঁড়োটা দিলে এর ফ্লেভারটা পুরো অন্যরকম হয়ে যায়। দেখুন মিশ্রণটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এটা পুরোটাই হয়েছে ক্ষীরের জন্য, আর যেহেতু কিছুটা ঘি দেওয়া আছে সেই কারণেও কিছুটা হয়েছে। মিশ্রণটা যতক্ষণ না একদম গাঢ় হয়ে আসে ততক্ষণ জ্বালাতে থাকবো, আর জ্বালানোর সময় এভাবে সব সময় নাড়তে থাকবো, না হলে নিচ থেকে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যত জ্বালাবেন ততই দেখবেন ঘন হয়ে আসছে আর কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এই সময় স্প্যাচুলা দিয়ে একটু প্রেস করে করে দেখে নেবেন সন্দেশ বানানোর মতো যে পাকটা সেটা আসছে কি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবো, না হলে নিচ থেকে ধরে যাবে। এবারে দেখুন মিশ্রণের ভেতরে যে ময়েশ্চারটা ছিল সেটা শুকিয়ে এসেছে আর কড়াই থেকেও ছেড়ে দিচ্ছে। এবারে কড়াই থেকে অন্য একটা পাত্রে নামিয়ে সেট করে নেব। নামানোর পর প্রথমে খানিকটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে খানিকক্ষণ রেখে দেব। 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই পুরোপুরি সেট হয়ে যাবে। প্লেটে নামানোর পর এভাবে স্প্যাচুলা দিয়ে সেট করে নেব। সেট করা হয়ে গেছে। এবারে আমি একটা পিৎজা কাটার দিয়ে যে কোনো শেপে কেটে নেব। ফ্রিজে রাখার আগেই একটা শেপে কেটে নিলে পরে তুলতে সুবিধা হবে। এখানে আমি স্কোয়ার শেপে কাটছি, আপনারা বরফি বা ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। কাটা হয়ে যাওয়ার পর ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবেন। আমি কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। এরপর 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। দোকানের সন্দেশ তো আমরা প্রায়ই খাই, বাড়িতে মাঝে মধ্যে এভাবে একবার ট্রাই করে দেখাই যায়। ফ্রিজে 1 ঘন্টা রাখার পর এবারে বের করে দেখাই ঠিক কতটা সুন্দরভাবে সন্দেশটা উঠে আসছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।